প্রত্যেক বছর কুরবানির ঈদ আসে এবং হাট থেকে যারা গরু কিনতে যায় টিভি চ্যানেল সব সময় তাদেরই সাক্ষাৎকার নেয়, কিন্তু গরুর সাক্ষাৎকার কেউ নেয় না। তাদেরও তো একটা অনুভূতি আছে, তারা একটি অবলা প্রাণী। তাই আজ গরুর অনুভূতি শুনতে আমি নিয়ে এসেছি আমাদের ডক্টর প্রিন্স ভাইকে। তো ডক্টর প্রিন্স ভাই, প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে গরুর হাটে নিয়ে আসা হয়, তখন কেমন লাগে? দেখুন, আমাদেরকে যখন বিভিন্ন জায়গা থেকে গাদা গাদা করে অনেকগুলো গরু যখন ট্রাকে করে নিয়ে আসে না, তখন আমাদের খুব কষ্ট লাগে। পশু হলো আমাদেরও প্রাণ আছে মানুষের মতো, এবং রাস্তা দিয়ে যখন আসে তখন পথে পথে চাঁদা দিতে হয়। এবার কিন্তু কোথাও আসার সময় চাঁদা দিতে হয় নাই, তাই একটু শান্তি লাগতেছে। আচ্ছা, কোরবানির হাটে কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে? দেখুন, কোরবানি হাটে গেছে গরু দেখার জন্য, হুদাই দেখলাম রান বাড়াই তাপ্পর মারে। কেন রে ভাই? আমারও ইচ্ছা করে তারে রান বাড়ে দুইটা দিয়ে জিজ্ঞাসা করতাম কেমন লাগে এখন। আর কোন জিনিসটা খারাপ লাগে? দেখুন, আমাগরু যখন হাট থেকে লইয়া যখন বাড়ির দিকে যাই তখন আমাদের যেতে ইচ্ছা করে না। তখন দেখলাম আমাদের পিঠ দিয়া শুধু মারতেই থাকে মারতেই থাকে মারতে থাকে। কেন রে ভাই? বুঝাই খেলি সমস্যা কি? আপনাদেরকে যখন মালিক কিনে নিয়ে যায় তখন মালিকের সাথে যেতে কেমন লাগে? আরে কইেন না, লাখ টাকা দিয়ে গরু কিনে এমন কিপটা বাজারে যাই, লাখ টাকা দিয়ে গরু কিনে টাকা থাকে আমাগুলো নেবার জন্য ট্রাক ভাড়া থাকে না, হাঁটা হাঁটা নিয়ে যায়। আমরাও কিন্তু শয়তান কম না, এমন ভাবে টাক পেরে দাঁড়ায় থাকি তিনজনও টাইনা রাখতে পারে না। আচ্ছা, কোরবানির পরে এমন কোন জিনিসটা ওরা করে যেটা আপনার ভালো লাগে না? কোরবানির পরে যে চামড়াগুলো বিক্রি হয় না সেগুলো যত্রতত্র মানুষ ফেলে রাখে, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু আমরা পশু হইয়া আমরা বিষয়টা বুঝি, মানুষ কেন বুঝে না?